আপনি কি জানেন নায়ক মান্না বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং আওয়ামী লীগ সরকার যখন আসে তখন তার ক্যারিয়ারে একটা ধাক্কা ঠিক তখন পড়তে শুরু করেছিল বা করতে পারতো, কিন্তু খুব বেশি ক্ষতি কেন আওয়ামী লীগ সরকার যখন আসে তখন ওইভাবে তাকে করতে পারে না, বা যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তার ক্যারিয়ার। এখন এগুলো নিয়ে কথা বলবো, এটা নিয়ে বেশ কিছু কথা আমরা বলবো। ভিডিওটি স্টার্ট করার আগে আপনি যদি ফিল্ম স্পাইতে নতুন হন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। তো শুরুতে আমি একটা কথা বলি, একটা স্বাধীন দেশে যে কোনো পার্সন সে যে কোনো ধরনের পলিটিক্যাল গ্রুপ সে করতেই পারে, এটা তার মৌলিক অধিকার। নায়ক মান্না যখন বাংলা সিনেমাতে আসে তখন তার রমরমা বাজার ছিল না। যখন স্ট্রাগলিং করতে করতে একটা টাইমে মান্না ইন্ডাস্ট্রির নাম্বার 1 হিরো বনে গেল, তখন বাংলাদেশের বিএনপি সরকার এবং সে মন প্রাণ দিয়ে তখন বিএনপির সক্রিয় ওই দলের সঙ্গে যুক্ত ছিল, বিএনপির সঙ্গে। এবং যখন আমরা দেখলাম যে সরকার চেঞ্জ হয়ে গেল তখন 2007 শেষ দিকে 2007-এ, তো যখন আমরা দেখলাম যে আসলে সরকার চেঞ্জ হয়ে গেল তখন কিন্তু সবার উপরে প্রভাব পড়তে লাগলো, এবং সেই হিসেবে কিন্তু মান্নার ক্যারিয়ারে কিন্তু একটা প্রভাব একটা আওয়ামী লীগ সরকার। তবে খুব বেশি ক্ষতি যে মান্নার ক্যারিয়ারে তারা করেনি ব্যাপারটা এরকম না। তো তখনও সিন্ডিকেট, বিভিন্ন রকম সিনেমা হল থেকে শুরু করে তখন ডিস্ট্রিবিউটার, বিভিন্ন জায়গায় যারা তখন যারা আসলে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল না তাদের একটু ঝামেলা তখন হওয়ারই কথা। তো নায়ক মান্না যেহেতু তিনি গণমানুষের নায়ক ছিলেন, তো মান্না এত বড় হিরো ছিলেন যে কোনো পলিটিক্যাল দল, আপনি যে দল করেন না কেন, মান্নাকে কেউ কখনো ওইভাবে ক্ষতি করার সাহস বা ওইভাবে মান্না বিরোধী কোনো কার্যক্রমে কেউ কখনো নাম লেখাতে পারে না। কারণ এইটা হচ্ছে রিয়াজ ফেরদৌসদের সঙ্গে মতো যেরকম চাটুকার দল করা, এটা মান্না কিন্তু করেনি। এই দল মান্না করেনি যে দালালি করা, চাটুকারি করা। হ্যাঁ, আমি দলকে ভালোবাসি, আমি একাত্মতা প্রকাশ করেছি, তার মানে এই না যে অন্য দল কিছু না, বা অন্য দল যদি দেশের ভালো করে আমি তাদের সাথে থাকবো না। এই ধরনের রাষ্ট্রবিরোধী কোনো কাজ, ধরেন একটা সরকার ক্ষমতায় নাই, আপনি সেই দল করলেন, যখন অন্য সরকার আসবে আপনি যদি তাদের সঙ্গে মন থেকে মিলে যদি ভালো কাজ করতে না পারেন তাহলে বুঝতে হবে আপনি ওই সময় দুর্নীতি করেছিলেন এবং ওই সময় একত্রতা প্রকাশ এখন একত্রতা প্রকাশ করতে পারছেন না কারণ আপনি দুর্নীতি করেছেন, মানে আপনার ভিতরে একটা রাষ্ট্রদ্রোহী একটা ব্যাপার যে কেউ আপনাকে বলতে পারে যে আপনি তো রাষ্ট্রদ্রোহী। যেমন এখন যারা যারা স্টুডেন্টদের বিপক্ষে তখন ছিল, যে কোনো লোক হতে পারে না কেন, তারা ডেফিনেটলি সবাই রাষ্ট্রদ্রোহিতার আওতায় কিন্তু পড়ে। যারা ছাত্র আন্দোলন প্রতিহত করতে চেয়েছিল, যারা শহীদ মুগ্ধ, শহীদ সাইদের বুকের তাজা রক্তের উপর দাঁড়িয়ে যারা দালালি করেছিল, এই যে সেলিব্রিটিরা, মান্না কিন্তু তখন সেটা কখনো করেনি। এবং মান্না এই কারণেই মান্না গণমানুষের নায়ক। মান্নাকে মানুষ এত ভালোবাসে এবং যুগ যুগ ধরে মান্নাকে মানুষ স্মরণ করবে। এবং যে কোনো সরকার ক্ষমতায় থাকুক না কেন, মান্না কিন্তু কখনো ব্যক্তি স্বার্থ দেখেনি। সে সব কিছু ভুলে মানুষের স্বার্থে এই মানুষটা কিন্তু তখন কাজ করে গিয়েছিল। এবং এই কারণে কিন্তু মানুষের ভালোবাসায় আজকে গণমানুষের নায়ক মান্না আজকে কিন্তু কোনো কিচ্ছু না। আজকে কিন্তু দেখেন তাকে নিয়ে শ্রদ্ধা করে মানুষ এইভাবে শুনতো। তো আমার কথা হচ্ছে রাজনীতি করলে এরকমভাবে করেন, একজন মান্না হন, আপনি একজন ইলিয়াস কাঞ্চন হন, আপনি কেন পালিয়ে বেড়াবেন, আপনি কেন রিয়াজ হবেন, আপনি কেন ফেরদৌস হবেন? তো আমার মনে হয় যে যারা দেশের আইডল তাদেরকে ফলো করা উচিত, যারা নতুন জেনারেশনের হিরো হচ্ছে।